পাকিস্তানের কোন এরা গেরা নাত্তুখেরা নাকি কলকাতা আক্রমণ করবে বলেছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস আলাদা লেভেলেরই ড্রামা করছে। আসুন দেখি তারপর তাদের ড্রামায় ঢাকঢোল পেটাবো একটু আর কি। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। বলছি দিদি, কুকুর ভুক ভুক করলেই যে তার পিছনে দৌড়তে হবে তার তো কোনো মানে নেই। বর্তমানে পাকিস্তানের অবস্থা কুকুরের থেকে অধম হয়ে গেছে। আফগানিস্তানের কেলানি খেতে খেতে এমনি তাদের অবস্থা ফুটো কন্ডমের মতো হয়ে গেছে। দ্বিতীয়ত, তেলের সংকটে তারা তাদের অফিস, আদালত, স্কুল, কলেজ সবকিছু বন্ধ করে রেখে দিয়েছে। সেই পরিস্থিতিতে কলকাতা আক্রমণ করা তো দূরের কথা, ভারতের দিকে নজর দিতে গেলেও তাদের 100 বার চিন্তা ভাবনা করতে হবে। সেই বিষয়টা যদি একটা বাচ্চা মানুষকে বলা হয় সেও ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু আপনাদের বোধ বুদ্ধি সেই বাচ্চাদের থেকেও নিচে চলে গেছে। পাকিস্তানের কোন এরা গেরা নাত্তুখেরা কি বললো না বললো সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের দলের নেতা মন্ত্রীরা যেভাবে ড্রামা শুরু করেছেন বলারই বাইরে। সাধারণত অপারেশন সিন্দুরের সময় আপনারা কি করেছেন সেটা আমরা দেখেছি তো। দুর্গাপূজার প্যান্ডেলগুলোতে অপারেশন সিন্দুরের থিমগুলো চালাতে দেননি আপনারা। বর্তমানে আপনারা দেশ নিয়ে এতটা সচেতন হলেন কি করে, ভাববার বিষয়। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ফার্স্ট তো আপনার পদত্যাগ করা উচিত। এটা একদম ঠিক বলেছেন দিদি, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সেই জায়গায় আমরা আপনাকে দেখতে চাই। কিছুদিনের মধ্যে ভারতের কিছু অংশ বাংলাদেশে, কিছু অংশ পাকিস্তানে, বাকি যা থাকবে চীনে চলে যাবে। তারপর আমরা ভারতবাসীরা বাঁশি বাজাতে বাজাতে হিমালয়ের গিরিগুহায় গিয়ে আশ্রয় নেব। খুব ভালো হবে, তাই না?